पैसा जो पातार करबा का कमाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई। पैसा पैसा रोटा तारा करबा का कमाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो तो वो नसीब होई 2 गज जमीन हो। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो तो वो नसीब होई 2 गज जमीन हो। कितना चिलैबा भैया बापर माई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई। पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो गईला के बाद लगवा कही बेईमान हो। पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो गईला के बाद लगवा कही बेईमान हो। मरला के बाद जइबा इज्जत गवाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई। बोला तानी ए हो सुना कर ऐसन कौन काम हो दुनिया से चले जाइबा तो जपी लोगवा नाम हो। अरे बोला तानी ए हो सुना कर ऐसन कौन काम हो दुनिया से चले जाइबा तो जपी लोगवा नाम हो। आखिरत के जीवन तोहर सफल हो जाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई। पैसा पैसा जो पातारा करबा का कमाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইয়েরা বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের খালেক, আমাদের মালিক, যিনি আমাদের আহারদাতা পালনকর্তা, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম কুল কায়নাতের শিরামণি নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবিতর্ণক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলমিনের পবিত্র কালাম থেকে 2 জায়গা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে যে বিষয়তে আমাকে আলোচনা করতে বলা হয়েছে এটা হলো ঈদগার জালসা। ঈদগাহ, ঈদ মানে খুশি, গাহ মানে জায়গা। ঈদগাহ খুশির জায়গা। এই খুশির জায়গাতে আপনারা দান দিবেন। এই জন্য আমি আপনাদেরকে যে আপনারা দিলে কি কি উপকার হবে আমি আপনাকে শোনাবো। আল্লাহু আকবার। এই জায়গাতে আমরা বছরে কয়দিন যাই? কয়দিন যাবে ভাই? 2 দিন, মনে নেই? 2 দিন কি কিরকম হয়ে যায়? কবে যাই? রমজানেরই শেষে এলো নতুন ঈদের চাঁদ,
সবার মুখে শান্তি আজে নাই কোনো বিবাদ, ওরে নাই কোনো বিবাদ। রমজানেরই শেষে এলো নতুন ঈদের চাঁদ, সবার মুখে শান্তি আজে নাই কোনো বিবাদ, ওরে নাই কোনো বিবাদ। গরিব ধনীর নাই ভেদাভেদ, সমান সবাই আজ একই সপে দাঁড়িয়ে সবাই পরে নতুন সাজ, পরে নতুন সাজ। পরে না, পরে না। গরিব ধনীর নাই ভেদাভেদ, সমান সবাই আজ একই সপে দাঁড়িয়ে সবাই পরে নতুন সাজ, পরে নতুন সাজ। খায় খোরমা লাগিয়া সুরমা, খায় খোরমা লাগিয়া সুরমা, বলছে মুখে প্রম সুখে ঈদ জিন্দাবাদ, ঈদ জিন্দাবাদ। বলছে মুখে প্রম সুখে ঈদ জিন্দাবাদ, ঈদ জিন্দাবাদ। রমজানেরই শেষে এলো নতুন ঈদের চাঁদ, সবার মুখে শান্তি আজে নাই কোনো বিবাদ, ওরে নাই কোনো বিবাদ। তো এই হলো ঈদের জায়গা, যেখানে আমরা ধনী গরিব রাজা প্রজা ছোট বড় সবাই যায়। আর এমনকি এই জায়গাটায় এত উত্তম জায়গা, আল্লাহর রসুল আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে কাল আল্লাহ কাল রাসূলের মধ্যে মেয়েদেরকে বাড়িতে থাকারই বেশি কথা বলেছেন নাকি? আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা তোমরা বেশি বাড়িকে শক্ত করে ধরো, বাড়িতে বেশি থাকার চেষ্টা করো, বিনা কারণে বাড়ির বাইরে যাইও না। বাড়ির বাইরে যাবো না মৌলভী সাহেব, কিন্তু ওই বন্ধন ব্যাংকটা বাড়তি করছি, হারা বাহিরে যায় না নাকি? আপনার এদিকে আছে না নাই? ওরে সুবহানাল্লাহ। আমাদের এই এলাকাতে দেখছি, বাড়ি যাচ্ছি কিনা গ্রামে হাঁটছি দেখছি, তো যেভাবে কিনা নিজের মার পেটের ভাইকে নিয়ে তো মানুষ ওরকম বসে বসে গল্প করে না। চারিদিকে মায়ের লোক মধ্যখানে বেটা বসে গেছে, একবারে বসে সবার নাম লেখছে, ঠিকানা লেখছে, আর পাতা লিখছে। নাউজুবিল্লাহ। এই কি দেশে আইলো রে বাবা, যে আজ মায়া লোক বন্ধন ব্যাংকে জুড়ে আজ আপনার বাড়ির আর হামার ঘি বহু বেটি এগুলা কার ঘে অন্য কাউরির লাই, আপনার আর হামার গলিতে মুলি সাহেব বাড়ির বাইরে যাব না, কিন্তু বন্ধন ব্যাংক ছাড়তে পারবো না। না কি কয় ওটা আপনারা কি ওই বলতে দেয় ওগুলো কি? গ্রুপ গ্রুপ গ্রুপ। আরে বাপরে, এরা আবার গ্রুপ মায়া লোকে গ্রুপ বানালছে না। আল্লাহু আকবার। যা হোক, করজ লেওয়া দেওয়া, এটা একটা করজ লেওয়া দেওয়া হয়েছে। করজ আল্লাহর রাস্তাতে দিলে কি হয়, আর এটা করজে কি হয়? এটা একটা তেজারত, এটা একটা ব্যবসা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দানকে, আল্লাহ রাব্বুল আলামিন সাদকা খায়রাতকে কি বললেন? তেজারাত। তেজারাত, সাদকা খায়রাতকে আল্লাহ কোরআনে বললেন তেজারাত, বিজনেস। একে বললেন একটা বিজনেস। সাদকা খায়রাত বিজনেস কেন বললেন? আমরা বিজনেস করি মাল বাড়াবার জন্য। বিজনেস মানুষ কেন করে ভাই? মাল বাড়াবার জন্য নাকি? আর বিজনেসে কেমন করে তার লাভ হবে, কেমন করে বাড়বে, তার ফিকির তাকে আছে, আছে না নাই? ফিকির আছে। এক দইয়ের দুধে পানি মারছে, এক ভুট্টাওয়ালা কাঁচা আর পাকা মিশাল করছে, পাটওয়ালা পাটে ধুলা মারছে, যে একে আপনা আপনা ছলা কলা নিয়ে কামিয়ে টাকা বাড়াইবে, ইনকামের ফিকিরে আছে। আল্লাহু আকবার। একদিন আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলিচ্ছেন, তো রাস্তার ধারে কিছু গেলা পাইকার খাড়ো হয়ে আছে, পাইকার খাড়ো হয়ে আছে। আমি কোন আয়াতটার ইয়াতে যাচ্ছি? ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই আয়াতটার আপনার আগে দিকে আমি রাখবো। তা আল্লাহ রসুল, আগে আপনাকে কথাটা বুঝাচ্ছি। আল্লাহ রসুল চলে যাচ্ছেন, রাস্তার ধারে কিছু গেলা পাইকার খাড়ো হয়ে আছে, ব্যবসায়িক খাড়ো হয়ে আছে। আল্লাহ রসুল আওয়াজ দিলেন, আমার দিকে শুনেন। কেউ ভালো করে শুনেলেন, পরে তখন না বুঝে কিনা, না বুঝে কাজ করিয়েন না, না তো কইবে কাইলে তো কই যা আজ যা করনু রে করনু, একদিন গরু কিনছুন আর কিনবো না, পাট কিনছুন কিনবো না। মৌলভী সাহেব কি কয়েছে জানিস? আল্লাহ রসুল নাকি কয়েছে, ইয়া মাসারাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জারা। এ তাজিরের দল,
এই ব্যবসায়িক বিজনেসম্যান শুনো, কিয়ামতের দিন ব্যবসায়িকেরা, তাজিরেরা, বিজনেস করনেওয়ালা ফাসিকের দলে খাড়ো হবে। এই কথা খালি শুনে ও চলে গেছে, আর আগে আর শুনেনি। কইছে যাব না রে মুলবি সাহেব, কাউতারাতের ওয়াজে ভোজপুরি কি কহেছে জানিস? হ্যাঁ, যে যারা বিজনেস করবে তারা নাকি কিয়ামতের দিন ফাসিকের দলে খাড়া হবে। ফাসিকের দল মানে কি? জাহান্নামীর দলে। তাইলে আইজনে আর ভুট্টার বিজনেস করব না, মাখনার বিজনেস করব না, পাটের বিজনেস করব না, দুধ আর দুইতে যাব না। তাইলে বসে যাবে সবাই। কাকে বললেন নবীজি আর কেন বললেন? আল্লাহ রসুল বলছেন যে ওই লোকগুলা কারা? যারা ধোঁকা দিয়ে ব্যবসা করে। যেমন নবী আমার মদিনার বাজারে ঘুরতে আছেন, আর ঘুরতে ঘুরতে একটা গহমের ঢেরির ভিতরে হাত ভর দিলেন। হাত ভরলেন, হাত ভরে যদি দেখছেন তো ভিতরে কাঁচা গহম আর ওপরে শুখা গহম, ভিজা গহম নিচে আর ওপরে শুখা গহম দিয়ে ঢাকা আছে। আল্লাহ রসুল কি বললেন? তুমি এই কাজ কেন করলে? কইছে হুজুর একটু ভিজে গেছিল। নবী বললেন শোনো, মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিবে সে আমার উম্মত হতে পারে না। যে ধোঁকা দিবে সে আমার উম্মত হতে পারে না। ওই লোকগুলাকে যারা ধোঁকা দিয়ে ব্যবসা করে, গরু দাঁতেনি দাঁত ভাঙ্গে বিক্রি করে, করে না গরু দাঁতেনি গরু দাঁত ভাঙ্গে কুরবানিতে বিক্রি করে ডাবল রেট পাওয়ার জন্য। যারা এইভাবে ধোঁকা দিয়ে ব্যবসা করে, যারা দাড়ি মেরে ব্যবসা করে, যারা লোককে ঠগিয়ে ব্যবসা করে, এই লোকগুলা যারা আমানতে ব্যবসা করে না, ঝুট কসম খাইয়ে ব্যবসা করে, তাদেরকে নবী বললেন যে তারা ফাসিকের দলে খাড়ো হবে। তারা ফাসিকের দলে খাড়ো হবে। আরে তেজারত তো হলো জায়েজ গো। আল্লাহ কি বলছেন? হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। আর এই গ্রুপটা সুদ না সুদলাই? গ্রুপটা সুদ না সুদলাই? সুদ না সুদলাই? সুদ। আর একটা টাকা যদি কেউ সুদের খায়, আপনারা জানেন এর গুনাহ কত বড়? কত বড়? নিজের মায়ের সাথে বিয়ে করা যত বড় গুনাহ, সুদ খাওয়া গুনাহ হলো তত বড়। কেউ চাইবে নিজের মার সাথে বিয়ে করি? কেউ চাইবে? যদি চান তাহলে সুদ খান, আর যদি চাহেন না তাহলে বাদ দেন, আজ থেকে তওবা করে উঠেন। আমার কথা লয়, নবীর কথা। সব থেকে কমতর দরজা, ছোট দরজা যাকে তো গুনাহ হয়েছে, সেটা হলো মার সাথে নিকাহ করার গুনাহ। তাহলে তওবা করে উঠেন, যা করেছি জীবনে এই কাজ করব না, আর সুদ খাবো না। এটা কি সুদ লেওয়া দেওয়া লয়? এতটি এই মাসে জমা দিলাম, সামনে মাসে এতটি লাগবে। বন্ধু আমার, আমি আপনাকে সেদিকে নিয়ে যাব না। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো কি, জায়েজ না জায়েজ কুছো না দেখলা, আরে হালাল হারাম তনিকো না বুঝলা। জায়েজ না জায়েজ কুছো না দেখলা, হালাল হারাম তনিকো না বুঝলা। कैला खूबे कमाई ए तो हर कमावल दौलत तो हर धिया पोता खाई। खाली हाथ आइला ए बाबू हुकबा खाली विदाई। सोना जैसन देहिया तो हर माटी में मिल जाई। আমার আল্লাহ বলেন, ওরে তোরা তেজারত করবি, আমি আল্লাহ তোদের তেজারত শিখিয়ে দিচ্ছি। এমন তেজারত কর, এই তেজারতে কোনোদিন লস হবে না। আমরা ব্যবসা করি, যারা তেজারত করে এই হাটে যদি লাভ হয়, অন্য হাটে আবার লস হয়ে যায়। আগে এটা আপনার বুদ্ধি ছিল না যে একটা লোক 2 ঘন্টা বলবে তো বলতে পারে? এখানে কি ঠান্ডা পড়েছে? বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, এমন তোর দুনিয়ার তেজারতে একদিন যদি লাভ হয় আর একদিন লস লেগে যায়, যায় না? এ হাটে 10,000 আর একদিন গোটটাই কে লিয়ে গেছে, মানে এদিকে ঠকিয়ে ঠকিয়ে যে কোটা লিয়ে গেছিল আরো 10,000 ঘর হনে। মাথা ভারী করে বসে আছে, কি করবো হে ভাই, বরবাদ হয়ে গেল এই হাটে। আল্লাহ বলেন শোনো,
আমি একটা এমন তেজারত বলে দিই, এই তেজারতে কোনোদিন লস বলতে নাই, এই তেজারতে লাভ আর লাভ আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, ওই লোকেরা ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে, ওয়া আকামাস সালাহ, আর নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি যা তাদের দিয়েছি খাবার দিয়েছি তারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়াতান, লুকিয়া অথবা প্রকাশ্যে, লোককে দেখিয়ে বা লুকিয়ে। আল্লাহ বলেন বান্দারে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমনই একটা তেজারাত, এটা এমনই একটা ব্যবসা, এই তেজারতে কোনো দিন লস হবে না। আচ্ছা, এটা তেজারত, এটা কোন কোম্পানির কোন কোম্পানি এটা জানেন? এটা কোনো পারিয়াক কোম্পানি লয়, এটা কিষান পরিবার লয়। ভারতের মাটিতে কিছুদিন আগে 2002-03-এর দিকে একটা কোম্পানি এসেছিল, আসছিল পারিয়াক কোম্পানি। মানুষকে কয়েছিল কি, মানুষকে কয়েছিল যে 5 বছরে ডাবল দিব, আছে না পালিয়ে গেছে, কাদফাররা পালিয়ে গেছে। তারপর একটা কোম্পানি এসেছিল কিষান পরিবার, আসছিল না আসেনি? কাটিহারে এমন কি দেখাইলে যে 10 বছরে ডাবল দিব। মায়া লোকেরা গহনা বেচে বেচে জমা করতে শুরু করলে, জি 10 বছরে 1 লাখ দিত 2 লাখ পাইয়ে নিব, এমনি কি এতটি হবে? সব জমা করলে পালিয়ে গেছে কোম্পানি। नाम है अजीम और हाशिम, बालीपुर के रहने वाले हैं। 2 बच्चे हैं। जैसे नाम है बाप का नाम है मोहम्मद जहांगीर। किसी को अगर मिले, इसकी जानकारी मिले तो बड़ी मेहरबानी स्टेज पर पहुंचा दें। তো বলছিলাম সব পালিয়ে গেছে, কিন্তু একটা কোম্পানি আমার আমার আল্লাহর আছে, যে কোম্পানিতে আল্লাহ বলছেন 1 টাকা দিলে 700 টাকা দেব, কিন্তু দুনিয়াতে দিব না, মরার পরে দিব, দুনিয়াতে দিব না। এর ভ্যালিডিটি কি? যেরকম আপনি করে এলএসি করে রাখছেন কিনা, এলএসি করে রেখেছেন, মরার আপনি আপনার এলএসি টাকা আপনি পান না, আপনার নমিনি পাই, আপনার নমিনি পাই। আপনি মরে গেলেন, আপনার নমিনি যারা আছে তারা আপনার টাকা পায়। এবার ওই রকমই আল্লাহ তাআলা বলছেন যে তুই পাবি, কিন্তু তোর মরার পরে পাবি। কতটিতে পথটি পাবি? আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। বান্দা, একটা উদাহরণ দিয়ে আল্লাহ দেখিয়ে দিলে যে যেরকম তোরা একটা ধানের দানা দিলি, গহমের দানা দিলি জমিতে, একটা গাছ হলো, চারিদিকে এতটি পোকল হলো, 7টা 8টা পোকল হলো, ওতে একটা করে শীষ হলো, প্রত্যেকটাতে একটা শীষে 100টা দানা হলো। তো এক দানা থেকে যেরকম 700 দানা দুনিয়াতে তোকে দেখছিস তোরা। মহিলা সভাতে জায়গা হয় না, মা খালা আপনারা আগাদিক একটু চেপে চেপে বসেন, পিছনে যে মা খালা দাঁড়িয়ে আছে ওরাকে বসতে দেন। কারণ আপনি বসে থাকবেন আর কেউ দাঁড়িয়ে থাকবে, এটা ঠিক নয়। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো ওই যার মুখের দ্বারায়, হাতের দ্বারায়, কর্মের দ্বারায় অন্য মুসলমান কষ্ট পায় না। মুসলমান অন্য কাউকে কষ্ট দিবে না। তো আপনি তো মুসলিম, এজন্য কাউকে কষ্ট দিবেন না, আপনারা আগে চেপে বসেন। তা আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ তোকে কতটি দিব? 700-র চাইতে বেশি দিব, 700-র চাইতে বেশি। আর আমার কোম্পানি কোনো ঠগা কোম্পানি নয়। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তোমার আল্লাহ কোনোদিন মিথ্যা ওয়াদা করে না। আল্লাহর ওয়াদা সত্য। আচ্ছা, আল্লাহ সত্য, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে না বান্দা, আমি তোর সাথে ওয়াদা করলাম যে তোমাকে আমি 700-র চাইতে বাড়িয়ে দিব, কিন্তু আপনার আমার বিশ্বাস নেই। দুনিয়াতে আমরা চাই সব, দুনিয়াতে, আখেরাতে চাই না। বন্ধু আমার, ভাইজানের আমার, আরো আল্লাহ কি বলছেন শুনেন। সহিহ বুখারীর হাদিস,
আপনারা যে 10, 20, 100, 50 দান করেন, খরচ করেন, কত লাভ হয় আপনাকে শোনাচ্ছি। এক নাম্বার, আপনার মালকে আল্লাহ তাআলা তেজারতের মতো বাড়ান। এমন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মানুষ যদি দান করে, তো ওকে উদাহরণ দিলেন যেমন একটা লোক গরু বকরি পালে। একটা বকরি এই বছরে কিনলে 6 মাস পরে বাচ্চা দিলে 2টা, তারপর 6 মাস পরে মাও বাচ্চা দিলে 2টা বাচ্চাতে 2টা করে বাচ্চা দিলে হলো কয়টা? 8টা থেকে ফের 8টাতে 6 মাস পরে ফের দিলে 8টা। এই করতে করতে যেরকম কিছুদিনে 2-4 বছর একটা পাল হয়ে যায়, ওই রকমই তোমার দান টাকা আল্লাহ বাড়াইতে শুরু করেন। তার ডাল ফাংড়ি হতে হতে এমন কি কোনো মানুষ যদি নিজের হালাল কর্ম থেকে একটা খাজুরের আঁঠি পরিমাণ দান করে, আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড়ের সমতুল্য করে দেন। উহুদ পাহাড় হলো আরবের সবচেয়ে উঁচা পাহাড়। তার উদাহরণ দিয়ে নবী বললেন, হালাল কামাই থেকে কেউ যদি একটা টাকা দান করে, একটা খাজুরের আঁঠির পরিমাণ জিনিস দান করে, আল্লাহ তাকে উহুদ পাহাড়ের সমান করে দেন। এবং আল্লাহ তাআলা কি বললেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তার রিজিকের জামানত কবুল করে নেন। সহিহ বুখারীর হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, ও আদম সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোর ওপরে খরচ করব। আল্লাহ ওয়াদা করলে বান্দার সাথে হুঁশিয়ার হন। আল্লাহর কোনো জিনিসের দরকার নাই, দরকার কার আছে? আপনার আর আমার। আপনার 10 লাখ 5 লাখ টাকার দরকার পড়বে, বেটির বিয়ে দেওয়া দরকার পড়বে, এখন পায়ে লাকুয়া মেরে দিলে একটু দরকার পড়বে, ব্রেন হেমরেজ হলে দরকার পড়বে, পেটে কিডনি নষ্ট হলে দরকার পড়বে। আল্লাহর কোনো জিনিসের দরকার পড়বে না। হুঁশিয়ার হন। 1000, 500, 2000 টাকা আল্লাহকে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার ফকির তোমার জমিনে বাস করে, তোমার দেওয়া আহার খায়, তোমার দেওয়া পানি পান করে, তাই আমার তো কিচ্ছু নাই, তোমারই তো সব। তো আমি ফকির, তোমাকে কি দিব? সামান্য এই কিছু টাকা, কিছু দান তোমার রাস্তায় দিলাম। আল্লাহ তুমি এই ফকিরের দানকে কবুল করো, আর আমার জীবনের জামানত তুমি কবুল করে নাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, দিল থেকে যদি নিয়ত করে, ওর জীবনে যতই দরকার পড়ে যাক, যদি 10 লাখ 20 লাখ, একটা এমন গরিব লোক ওর 10 লাখ টাকা দরকার পড়ে গেছে এলাজের, কে আল্লাহ আর পুরা করবে? বলবেন কোনটা থেকে পুরা হবে? দেখিয়েন, অনেক সময় দেখবেন এমএলএ সাহেবের মারফত আর এলাজ হয়ে গেল, এমপির দ্বারাতে দিয়ে আবার এলাজ হয়ে গেল। তো এমপির কি টাকার কুটকুটি ছিল যে কুটকুটি শেষ করতে এসছে? না, আল্লাহ আর বেরেনে মেরেছে, যা মদত কর। আল্লাহকে পাঠাচ্ছে মদত করতে। আল্লাহ যেখান থেকে হোক মদত করবে। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা করেছে বান্দার সাথে। আর আল্লাহ বলছেন, আমি ওয়াদা খেলাফি করি না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ মিথ্যা ওয়াদা করেন না, ওয়াদা খেলাফি করেন না। 1 নাম্বার হয়ে গেল, মাল বাড়িয়ে দেন। 2 নম্বরে, আল্লাহ আপনার জিন্দেগির খরচের জামানত কবুল করে লাই। খালি লাভ গালা গুনে যান, দানের লাভ গালা খালি গুনে যান। 1 নম্বরে কি বললাম? আল্লাহ আপনার নেকিকে বাড়িয়ে দেন। 2 নম্বরে, আল্লাহ আপনার রিজিকের জামানত কবুল করে নেন। দুনিয়াতে যা খাইবেন, যা দরকার পড়বে সব পুরো কবুল করে নেয়। 3 নাম্বার, নবী বললেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, যারা মাল থেকে সাদকা করে, আল্লাহ তার মালে কোনোদিন কমিয়ে আনে না, তার মাল কোনোদিন ঘটে না। সাদকাকারীর মাল কোনোদিন ঘটে না। যত দিবে অত বাড়বে, যত দিবে অত বাড়বে। যেতা জারেগা ওতা ফারেগা, কহে না? যেতা জারেগা ওতা ফারেগা। হ্যাঁ, তো বন্ধু আমার, 4 নাম্বার লাভ, ফারিস্তা তার জন্য দোয়া করে। বুখারীর হাদিস, নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলছেন, প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে মানুষ যখন ভোর করে, ওই সময়তে মালাকানে ইয়ানজিলানে 2টা ফেরেশতা নেমে আসে। কোন
কোনোদিন ছুটি নাই, কোনোদিন নাগা নাই, তাদের রবিবার হয় না, তাদের শনিবার শুক্রবারও হয় না। মা মিন ইয়াউমিন, প্রত্যেক দিন ইউসবিহুল ইবাদু, যখন বান্দা ভোর করে ওই সময়তে মালাকানে ইয়ানজিলানে, দুইজন ফারিস্তা নেমে আসেন। ফায়াকুল আহাদুহুমা, দুইজনের মধ্যে থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে আল্লাহ তার মালকে তুমি বাড়িয়ে দাও। যারা দান করে তার জন্য প্রত্যেক দিন ফজর পরে ফারিস্তা দোয়া করে আল্লাহ এর মালকে তুমি বাড়িয়ে দাও। আর দ্বিতীয় ফারিস্তাটা বদদোয়া করে, কি বলেন জানেন? সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কি বলেন? ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তা বলেন আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না আল্লাহ তার মালকে তুমি বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। ও বন্ধুরা আমার, যারা খেতি করেন ফারিস্তা তার যারা দান করে, দাও খেতি থেকে দান করে, আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ এর মাঠের ফসল আছে, এর ফসলে বরকত দিয়ে দাও, এর জমিনের উদ্ভিন্ন শক্তি বাড়িয়ে দাও। যারা কাজ কাম করে খরচ করে তার জন্য দোয়া করে আল্লাহ এর কামাইতে বরকত দিয়ে দাও। যারা ড্রাইভারি করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এর প্যাসেঞ্জার বাড়িয়ে দাও। মুনফিকান খালাফা, এই আল্লাহ এর মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তা তো বদদোয়া করেন আর কি বলেন, এই আল্লাহ ড্রাইভারি করে 10 টাকা দিল না, এই আল্লাহ এর গাড়িতে পাংচার করিয়ে দাও, অ্যাক্সিডেন্ট করিয়ে দাও, এই আল্লাহ একে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। ফারিস্তার বদদুয়া লেগে যায়, বরবাদ হয়ে যায়। আশা করে পেঠেলেন বাড়ি থেকে যে টেম্পু খান লিয়ে গেল, ছোঁড়া সাঁঝের বেলা 1500 টাকা নিয়ে আসবে, আর গেল আর 1500 টাকা আনবে কি, সাঁঝের বেলায় ফোন লাগিয়ে কইছে আব্বা, আবাজে কি হয়েছে রে, আবাজে আরে কি হয়েছে রে আব্বা, কি আছে, কেন কাঁদছিস? না তোদের যা শুনে একটা খাসি চেপে গেছে, তখন ধৈর্য বাইন্ধে দিয়েছে, খাসি চেপে গেছিল তখন ধৈর্য বাইন্ধে দিয়েছে, জলদি করে 5000 টাকা নিয়ে এসে নিয়ে যাও। ফারিস্তার বদদুয়া লেগে যায় মানুষকে, তখন ওর বাড়িতে বিপদ ঢুকে যায়। গাড়ি নিয়ে একটা আশা করে বের হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আশা করে বের হয় চাকা পাংচার হয়ে যায়, ফসল লাগায় আশা করে লাগাই, ফসলে ভোড়া মেরে দেয়, আশা করে অনেক কাজ করতে যায়, সফল হয় না, ফারিস্তার বদদুয়া লেগে যায়। আমার বন্ধুরা, আর লাগবে না কেন? ফারিস্তারা আল্লাহর এত ফরমাবরদার, ফারিস্তারাকে আল্লাহ যেই কাজে যাকে নিয়োগ করে দিয়েছে আল্লাহ তারা কাজ থেকে সরে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনাকে বলি বন্ধু, এটা 4 নম্বর লাভ আপনাকে শোনালাম। 5 নম্বর লাভ আপনাকে আরো শোনাই, ভালো করে শুনেন। এই সাদকা আপনাকে আরো কত লাভ দিবে জানেন? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কিয়ামতের সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেয়। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে ওইটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেটাও না জুটে, ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা কাউকে ভালো কথা বলো, বললে তুমি সাদকা বানাও। হাদিসটাকে ভালো করে বুঝলেন, কথাটা ভালো করে বুঝবেন। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই জন্য নবী বললেন তোমার কাছে ঢের আছে, ঢের সাদকা করে বাঁচবার রাস্তা করো। তুমি গরিব কিছু নাই, ওয়ালাও বিসিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি তোমার কাছে কিছু থাকে ওইটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বানাও। নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার কাছে সেটাও না থাকে, এত গরিব যে তোমার কিচ্ছু নাই,
থাকলে 10,000 দাও, না থাকলে 10 টাকা দাও, সেটাও যদি না জুটে ফাবে কালেমাতিন তয়্যেবা, একটা ভালো কথা মানুষের তোমার জুবান থেকে কাউকে দাও, মানে ওটাই সাদকা হলো তোমার। একটা মানুষকে যদি ভালো কথা বলেন একটা সাদকা হয়, নেকি পাওয়া যায় না। সাদকা কত বড় জিনিস যে নবী বলছেন যে তোমার কাছে কিচ্ছু নাই, ফাবে কালেমাতিন তয়্যেবা, মুখের একটা ভাষাও তুমি কি করো সাদকা করে তুমি দুনিয়াতে যাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি একটা কথাও সাদকা করো, কিন্তু কিছু করো। বুঝলেন তো? এই হাদিসটা বুঝতে পারলেন? তাইলে সাদকার কত বড় গুণ আছে যে আল্লাহ রসুল বললেন, নাই তো তুমি মুখের জবানের কথাটা তো পারবা সাদকা করতে, ওইটাই তুমি সাদকা করে রাখো। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনাকে বলি, আপনারা কে বলছি, ভাইজান আমার, বন্ধুরা আমার, সময়ের দিকে দেখে আপনার কাছে বিশেষ সময় পাওয়া যাবে না ভাই। আপনার কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি, আমি বলেছিলাম 5 ঘন্টা বক্তব্য দিব, 5 ঘন্টার মধ্যে আপনার কাছে আমার হয়ে গেল 5টা লাভ আপনাকে শোনালাম। 1 নাম্বার বললাম সাদকার টাকা, আপনার যেরকম বকরি গরু বাড়ে হাঁস বাড়ে ওরকম আপনার টাকাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ বেশি করে দেন। 2 নাম্বারে লাভ শুনালাম কি, 2 নাম্বারে আপনাকে শোনালাম আল্লাহ আপনার রেজেকের জামানত লিয়ে লাই, জীবনের খরচের জামানত কবুল করে লাই। 3 নম্বরে আপনাকে কি লাভ শোনালাম, সাদকা কারনেওয়ালার মাল কোনোদিন ঘটে না। 4 নম্বরে কি শোনালাম, লাভ বললাম যে ফারিস্তা আপনার জন্য দোয়া করে। 5 নম্বরে কি বললাম, সাদকা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাই। 6 নম্বর আর একটা কথা শুনেলেন, একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রসুল বলছেন সাদকা মানুষকে কিয়ামতের দিন মানুষের মাথার উপরে ছাতা হয়ে ছায়া করবে। কিয়ামতের দিন হবে যেদিন মাহশর के धुपुआ से, যেদিন যারো তো বাদানাওয়াম तरस तो पनिया बिनु हमने के मानावाम। हौद कौसर के पनिया नबी से पिलाई दिहियाना, अल्लाह नबी के अंगना दिखाई दिहियाना। মহিলা সবাই চাদর ঘুরতে আছে, মা বোন আপনাকে একটাই কথা বলবো, এটা হলো খুশির জায়গা, ঈদগাহ খুশির জায়গা। খুশির জায়গাতে আপনি দিবেন, আল্লাহ আপনাকে খুশির জায়গা জান্নাতে দিবে। জান্নাত হলো সব থেকে বড় খুশির জায়গা। আপনারা ওই জান্নাতে ওই আল্লাহ আপনাকে খুশি ঘুরিয়ে দিবেন। আচ্ছা, এইখানে স্ক্রিন দেওয়া আছে, আপনারা भैया ये मोबाइल के जमाना बा, सब कुछ मोबाइले पे हो रहल बा। ए भैया साथ